হ্যালো বন্ধুরা, আজকে আমি ভেজ মাঞ্চুরিয়ান কীভাবে করবে সেটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এটা দেখো, আমি বাঁধাকপি নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, গাজর আর পেঁয়াজ কালি কুচি, সবগুলো কুচিয়ে নিয়েছি। এবারে একটা ছোট বাটিতে বাঁধাকপি আর পেঁয়াজ কুচি একসঙ্গে মিশিয়ে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। তো 5 মিনিট পরে দেখো নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, তখন এটাকে চিপে মুঠো করে এর যে এক্সট্রা জল ফেলে দিতে হবে। ফেলে দিচ্ছি, দেখো প্রত্যেকটা রকম চিপে চিপে মুঠো করে ফেলে দিয়ে রাখতে হবে। হয়ে গেছে, এই জলটা ফেলে দেবো আমি। এবারে একটা বলে নিয়ে সব কিছু একসঙ্গে মেশাতে হবে। দিয়ে এবারে কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিলাম 2 চামচ, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, সল্ট, নুন একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে চেপে চেপে আটা মাখার মতন মাখতে হবে। যখন এরকম আটার মতন মাখা হবে তখন হাতে একটু রিফাইন তেল নিতে হবে। এবার ছোট ছোট বলের মতন তৈরি করতে হবে, গোল গোল বলের আকৃতি নিতে হবে, শেপ লাড্ডুর মতন করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। দেখো আমি এভাবে করে পাকিয়ে নিতে হবে। সব কটা করা হয়ে গেল। এবার তেল গরম করতে হবে, তারপরে হালকা আঁচ, অল্প আঁচ কমিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে। খুব ডিপ আঁচ করে ভাজবে না, চড়া জালে ভাজবে না, ঠিক আছে? মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো উপর থেকে পুড়ে যাবে। হয়ে গেছে ভাজা। এবার তেল দিলাম কড়াইতে, সব মশলাগুলো দিয়ে দেবো। দেখো রসুন, আদা যত আছে সব কুচি দিতে হবে, পেঁয়াজ কুচি, এগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে হালকা, লঙ্কা আর আদা। এবারে পেঁয়াজ কুচিগুলোকে আর টমেটোগুলোকে সব রেড পেপার সব একসঙ্গে ভালো করে ভাজতে হবে। ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, যেটা যেটা তোমাদের থাকে, গাজরও দিতে পারো। সব সস, রেড চিলি সস দিলাম 1 চামচ, গ্রিন চিলি সস দিতে হবে 1 চামচ, টমেটো কেচাপ দিতে হবে 1 চামচ, ভিনেগার দিতে হবে হাফ চামচ, আর এটা হলো সস, সয়া সস, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, নুন একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারের ভিতরে 1 চামচ জল দিয়ে ভালো করে গুলাতে হবে, ডেলা না থাকে, ডেলা থাকলে হবে না। ভালো করে গুলিয়ে এবারে এটাকে মিক্স করতে হবে। এটা দিয়ে জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়া হয়ে গেল। একটুখানি বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে নাড়তে হবে। নাড়ার পর যখন গ্রেভিটা থকথকে হয়ে যাবে, দেখো অনেকটা ঘন হয়ে এসছে। এটা ফ্রাইড রাইস আর রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তো সবগুলো দিয়ে দেওয়া হলো। দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি যখন গ্রেভিটা আরও একটু শুকিয়ে আসবে তখন এটা হয়ে যাবে। তো মাঞ্চুরিয়ান হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হলো। দেখো কত সুন্দর দেখতে, খেতেও অসাধারণ খেতে। তো এইভাবে ভেজ মাঞ্চুরিয়ান করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। দেখো কত নরম হয়েছে। ওকে তাহলে বাই, আবার পরে ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।